হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছিলাম। রায়মার্টিন প্রশ্নবিত্রার মডেল কোশ্চেন পেপার 7 আমরা সলভ করছি এখন। মডেল কোশ্চেন পেপার 6 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারে রায়মার্টিন আমরা সলভ করব। আজকের ক্লাসে আমরা, এর আগের ক্লাসে হয়েছিল 9 দাগ 8 দাগ পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা 9 দাগ থেকে শুরু করব। আজকের ক্লাসে আমরা 9, 10, 11 তো করছি না, যেহেতু উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য আছে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে 12 দাগ থেকে আমরা শুরু করব। আজকের ক্লাসে 12 দাগ থেকে শুরু করছি। দেখো, 12 দাগের একটা দুটি কোণের সমষ্টি π/2 আর তাদের অন্তর 40 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠী ও বৃত্তীয় মান চেয়েছে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে যেহেতু সমষ্টি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আচ্ছা, আমরা ধরি বড় কোণটি, x এবং ছোট কোণটি y। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, π/2 বলা আছে, π/2। তাহলে x প্লাস y হয়ে যাচ্ছে π/2 জায়গায় আমরা 90 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, এটাকে 1 নম্বর দাও। আর দুটি কোণের অন্তর, দুটি কোণের অন্তর 40 ডিগ্রি বলা আছে। তাহলে নিশ্চয়ই অন্তর যেহেতু বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগ হবে, যেহেতু অন্তর বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগ, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। এটা 2 নাম্বার। এবার অতএব 1 প্লাস 2 করে পাই। 1 প্লাস 2 করে পাই মানে কি? তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে যোগ করলে y কেটে যাচ্ছে। 2x ইজ ইকুয়াল টু 9 আর 4 13, 130। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 130/2। অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 দুগুণে 12, 1, 10, 5 দুগুণে 10, তাহলে 65। অতএব y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, যে 1 নম্বরে আমরা যদি বসিয়ে দিই, y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, y 90 ছিল, আর 90 আর x এর যে মানটা 65 সেটা ডান দিকে আনছি, সেটা ডান দিকে গেলে 65 হয়ে যাচ্ছে। তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 70, 25 ডিগ্রি। ওকে, তাহলে ষষ্ঠিক মান বেরিয়ে গেল। হ্যাঁ, এবার বৃত্তীয় মান বের করতে হবে। আমরা জানি এখানে কি লিখবো? আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। আর একটা বলেছে 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 65 ইন্টু পাই রেডিয়ান বাই 180, তাই তো? ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 5 দিয়ে কাটলে 13, আর 5 দিয়ে কাটলে 5 3 15, 3 3 5 6 30, 13 পাই রেডিয়ান বাই 36। এইটা আসছে 65 ডিগ্রিটা, 13 পাই রেডিয়ান বাই 36। আর দ্বিতীয়টা আরেকটা, এইখানটা যদি একটু মুছে দিই আমরা, এখানে আসছে দ্বিতীয়টা আবার যদি ওইভাবেই করি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। আর এখানে হয়ে যাচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 25 বাই 180, তাই তো? 5 5 এ 25, 5 3 এ 15, 5 6, তাহলে হয়ে যাচ্ছে 5 পাই রেডিয়ান বাই 36। এইটা আসছে 5 পাই রেডিয়ান বাই 36। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান চেয়েছে। তাহলে প্রথম কোণের বা বড় কোণটির ষষ্ঠীয় ও বৃত্তীয় মান যথাক্রমে, বড় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে, বড় কোণের 65 ডিগ্রি ও 13 পাই রেডিয়ান বাই 36। আর ছোট কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে, ছোট কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে কত হয়ে যাচ্ছে? 25 ডিগ্রি ও এখানে ছিল 5 পাই রেডিয়ান বাই 36। এগুলো অ্যান্সার আসছে। দেখো,
আচ্ছা 65 আর 13 পাই রেডিয়ান বাই 36 আর 25 5 পাই রেডিয়ান বাই 36। এইটা হলো 12 দাগের দুটো প্রবলেম সলভ হলো। 13 দাগের এই 12 দাগের এক একটা হলো, 12 দাগের দুই একটা। এবার 12 দাগের দুই একটা কি বলেছে, আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্মকোণ যে সাইন আলফা সমান সাইন বিটা। আলফা ও বিটা এমন দুটি সূক্ষ্মকোণ যে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা। তাহলে দুটোই সূক্ষ্মকোণ, দুটোই 90 ডিগ্রি ছোট। তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা হলে দেখাতে বলেছে প্রমাণ করো আলফা ইজ ইকুয়াল টু বিটা। আমরা একটা চিত্র অঙ্কন করছি। ক্লাস 10 যা আছে এগুলো সব ফার্স্ট রুমের মধ্যেই। থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে আলফা বিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই দুটো। ঠিক আছে, এই যে চিত্র, এতে আমরা মনে করছি যে এটা এ বি সি। তাহলে এই যে সাইন এর কন্ডিশন নেবো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এ কোণটা মনে করছি যে এ বিন্দুতে এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। ধরি কোণ সিএবি ইজ ইকুয়াল টু আলফা এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু বিটা। তাহলে অতএব সাইন আলফা সমান কত হবে? সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, তাই তো? সাইন আলফা লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে হয়ে যাচ্ছে ত্রিভুজ এবিসি থেকে সাইন আলফা মানে বিসি, বিসি এর সাপেক্ষে লম্ব, অতিভুজ হচ্ছে এবি। আর সাইন বিটা ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এই বিটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব এইটা এসি লম্ব আর এবি অতিভুজ, এসি লম্ব আর এবি অতিভুজ, তাই তো? প্রদত্ত আছে কি সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা। যেহেতু সাইন আলফার মান কত বিসি, সাইন আলফার মান হচ্ছে বিসি, বিসি বাই এবি ইজ ইকুয়াল টু এসি বাই এবি। অতএব এবি এবি কেটে গেলে বিসি ইজ ইকুয়াল টু এসি হয়ে যাচ্ছে, বিসি ইজ ইকুয়াল টু এসি। আমরা কি জানি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে, একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। একটা ত্রিভুজের তাহলে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। হ্যাঁ, তাহলে এসি, অতএব যেহেতু এই এসি এবি বিসি, বিসি ইজ ইকুয়াল টু এবি, তাহলে দুটি বাহু সমান। ত্রিভুজ এবিসি এর দুটি বাহু এবি নয় এসি ও বিসি সমান, তাই তাদের বিপরীত কোণগুলি সমান হবে, বিপরীত কোণগুলি সমান হবে। অতএব আলফা ইজ ইকুয়াল টু বিটা, প্রমাণিত। ঠিক আছে, দেখো একদম সহজ অঙ্ক। আচ্ছা, দুটো হলো। এবার আমরা যাবো 12 দাগের 3 কি বলেছে দেখো। এটা একদম সহজ কোশ্চেন ছিল। এই যে আলফা বিটা আমরা এবিসি ত্রিভুজ ধরেছি, এখানে বলে দেওয়া আছে এইটা। তাহলে আমরা লিখেছি সি এ বি সমান আলফা আর এবিসি সমান বিটা, এই যে উল্লেখ করেছি। সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, আলফা সাপেক্ষে বিসি লম্ব আর এবি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলো। সাইন বিটা মানে বিটার সাপেক্ষে, বিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এসি লম্ব এবি অতিভুজ, দুটোই লম্ব বাই অতিভুজ হলো। এইটা বলে দিয়েছে। তাহলে এখন মানগুলো আমরা এখানে বসিয়েছি, এবি এবি কেটে গিয়ে বিসি ইজ ইকুয়াল টু এসি হয়ে গেল। তাহলে এবিসি এর দুটো বাহু সমান হলো, এসি ও বিসি সমান। তাহলে যেহেতু সমান হচ্ছে তাই তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা, প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো 12 দাগের 3 যাচ্ছে। দেখাতে বলেছে যে, আচ্ছা বাম পক্ষ একটা প্রমাণ করতে বলেছে। বাম পক্ষে কি আছে? সেক্স স্কোয়ার 15 মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 75, সেক্স স্কোয়ার 15 মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান মানে
cot স্কয়ার 75 ইজ ইকুয়াল টু 6 স্কয়ার 15 ডিগ্রি মাইনাস cot মানে কি, cot 75 মানে cot আমরা 75টাকে 90 মাইনাস 15 লিখছি। 90 থেকে 15 বিয়োগ করলে 75 হয়, 90 থেকে 15 বিয়োগ করলে 75 হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 স্কয়ার 15 ডিগ্রি। তাহলে cot 90 মাইনাস থিটা tan 15। তাহলে এই থিটার মানটা একই, এখানে 15 এখানে 15। আমরা কি জানি 6 স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো, ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ডান পক্ষ। ডান পক্ষ কি বলেছে, sin 10 sec 80। sin 10 sec 80, তাহলে sin 10 আর sec 80টাকে আমরা লিখছি 80টাকে 90 মাইনাস 10, 90 মাইনাস 10 মানে 80 হয়ে যাচ্ছে, 90 থেকে 10 বিয়োগ করলে 80 হয়ে যাচ্ছে। এবার এটা আবার ফর্মুলা পড়ে যাচ্ছে sec 90 মাইনাস থিটা cosec থিটা ইজ ইকুয়াল টু sin 10 আর cosec 10 ইজ ইকুয়াল টু sin 10 ইন্টু cosec মানে 1 বাই sin 10, এইটা কেটে গেল ইজ ইকুয়াল টু 1। তাহলে দুটো মানই সমান আসছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 12 দাগে 3টে অঙ্ক ছিল, 3টেই কমপ্লিট হয়েছে। দেখো এবার আমরা যাবো 13 দাগে। 13 দাগের কি বলছে দেখো, 13 দাগের 13 দাগে দুটো অঙ্ক আছে, একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন ভূপৃষ্ঠের উপরে এরূপে স্থির ভাসমান যে ভূপৃষ্ঠ থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর এইচ একক, ভূপৃষ্ঠ থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা এইচ একক। যদি পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে এবং বেলুনের কেন্দ্রে উন্নতি কোণ ফাই হয়, দেখাও যে এইচ ইকুয়াল টু এত। তাহলে প্রথমে একটা বেলুন আমরা মনে করছি এইখানে আছে, এইটা একটা বেলুন, এইটা আমরা ভূমি ধরে নিচ্ছি। আচ্ছা, এবার বেলুনের ব্যাসার্ধ আর একক, বেলুনটি ভূপৃষ্ঠের সঙ্গে এরূপ অবস্থায় আছে যে ভূপৃষ্ঠ থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা এইচ। আচ্ছা, তাহলে কেন্দ্রের উচ্চতা হিসাবে কেন্দ্রের উচ্চতা এইচ, এটা ঠিক আছে। আচ্ছা, এইটা হলে এবার বলছে যে যদি পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে, এইখানে যদি একটা পর্যবেক্ষক থাকে তাহলে বেলুনটা থিটা কোণ উৎপন্ন করছে, মানে বেলুনটা এই কেন্দ্র দিয়ে এইরকম হবে, এইভাবে থিটা কোণ উৎপন্ন করছে, এই বিন্দুতে আছে, কোণটা এইভাবে সৃষ্টি হবে এইরকম। তাহলে পর্যবেক্ষকের চোখে থিটা কোণ উৎপন্ন করছে মানে এগুলো সমান সমান ভাগ হয়ে যাবে, এই দিকটা থিটা বাই 2, এই দিকটা থিটা বাই 2। ঠিক আছে, থিটা বাই 2 করে দুটো পার্ট চলে আসছে। আচ্ছা, বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ ফাই, তাহলে কেন্দ্রের উন্নতি কোণ মানে এইখানের উন্নতি কোণ, তাহলে এইটা মানে এই এতটা, কেন্দ্রের উন্নতি কোণ ফাই, এইটা বলা আছে। এইটা ধরো ও এ বি সি ডি। আচ্ছা, ধরা যাক ও হচ্ছে বেলুনের কেন্দ্র, পর্যবেক্ষকের চোখে বেলুন থিটা কোণ উৎপন্ন করে, বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ ফাই। ধরা যাক ও বেলুনের কেন্দ্র, আচ্ছা, ও এ সমান ও বি, ব্যাসার্ধ ও এ সমান ও বি ইজ ইকুয়াল টু আর একক, ব্যাসার্ধ বিশিষ্ট বেলুন। বেলুনের কেন্দ্রের ভূমি থেকে উচ্চতা, ভূমির ক্ষেত্রে নয়, ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক, ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা এইচ একক, তাই তো।
যদি পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, অতএব এখানে হয়ে যাচ্ছে ওডি ইজ ইকুয়াল টু এইচ। পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে। পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এইটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব যেহেতু ও কেন্দ্র মানে বেলুনের কেন্দ্র, অতএব কোণ বি সিও সমান এ সিও সমান থিটা বাই টু, দুটো পার্টে ভাগ হবে সমান ভাগে। কারণ বেলুনের এই কেন্দ্রের সঙ্গে এই যে এইখান থেকে আরেকটা যে উচ্চতা বলেছে উন্নতি কোণ, কেন্দ্রের সাপেক্ষে উন্নতি কোণ হবে। আর একটা বলে দিয়েছে যে পর্যবেক্ষকের চোখে বেলুনটি থিটা কোণ উৎপন্ন করে, আর বেলুনের কেন্দ্রের উৎপন্ন কোণ ফাই। বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ ফাই। অতএব কোণ ও সিডি সমান ফাই। ঠিক আছে, এইটা এতটা এখানে প্রদত্ত তথ্য দেওয়া আছে। এবার এইচ এর মানটা বের করতে হবে আমরা। অতএব ত্রিভুজ এওসি থেকে পাচ্ছি কি নির্ণয় করব, এর সাপেক্ষে যদি এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এখান থেকে আবার এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি ধরি আমরা, এটা সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এর সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এইটা হয়ে যাচ্ছে ও এ বাই অতিভুজ এসি। অতএব সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু ও এ আর এসি হচ্ছে এসিটা এসিই থাকবে, বা এটা এসি ইজ ইকুয়াল টু আর বাই, যদি রিপ্লেস করে একে অপরের স্থানটা চেঞ্জ করে দিয়েছি, এই যে এসিটাকে এখানে পাঠিয়ে দিয়েছি, এটা কোনাকুনি গুণ হলে তো এটা হয়ে যাচ্ছে। তাহলে এসি ইজ ইকুয়াল টু আর বাই সাইন থিটা বাই টু, বা এসি ইজ ইকুয়াল টু সাইনটা উপরে গেলে কোসেক হয়ে যাবে, কোসেক থিটা বাই টু হলো। এটা হয়ে গেল এসি ইজ ইকুয়াল টু কোসেক থিটা বাই টু। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তারপরে লাইনটা এইটা এসি ইন্টু সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু আর। তাহলে সাইন থিটা বাই টু ওদিকে গেলে আর বাই সাইন থিটা বাই টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কোসেক থিটা বাই টু। এবার বিষয় যেটা কি নির্ণয় করতে হবে, আমাদের এইচ নির্ণয় করতে হবে। এবার ত্রিভুজ সিওডি থেকে পাই। ত্রিভুজ আমরা এটা পেয়ে গেলাম, কোনটা? এসিটা পাওয়া রইলো, তাই তো? এসি এখানে এসি তো প্রয়োজনীয় নয় আমাদের। বেলুনের কেন্দ্রের উচ্চতা চেয়েছে, তাহলে যদি আমরা এইটা থেকে নির্ণয় করতাম, যদি এসি না করে আমরা একই বিষয় একই রকম হবে, যদি আমরা বিওসি থেকে এওসি না করে বিওসি করি, বিওসি করলে এটা বেলুনের কেন্দ্রের উচ্চতা চেয়েছে, তাই তো? বেলুনের কেন্দ্রের উচ্চতা, তাহলে যদি আমরা এই ত্রিভুজটা ধরে নিই যে বিওসি, একই রকম আসবে। তাহলে বিওসি থেকে পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা তো এই থিটা বাই টু, এর সাপেক্ষে এটা ব্যাসার্ধ আর, এর সাপেক্ষে লম্ব, এটা লম্ব, এর সাপেক্ষে এটা ভূমি হয়ে যাবে, অবশ্যই এটা অতিভুজ হবে। তাহলে লম্ব বাই অতিভুজ ওবি বাই বিসি, তাহলে আর বাই ওবির মান আর বাই বিসি। তাহলে এখানে হয়ে যাচ্ছে বিসি সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু আর, তাহলে বিসি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা বাই টু, তাহলে বিসি ইজ ইকুয়াল টু আর কোসেক থিটা বাই টু। অতএব ত্রিভুজ সিওডি থেকে পাই, আচ্ছা ট্যান নয় সাইন, লম্ব বাই অতিভুজ করব যেহেতু আমরা। আচ্ছা, এইখানে একটা বিষয় যেটা আসছে, আমাদের এই ওসি দরকার, এখানে বারবার যে প্রবলেমটা আসছে ওসি দরকার, এটা বিওসি বা এওসি থেকেই হবে, কিন্তু আমাদের বের করতে হবে যেটা ত্রিভুজ
এওসি হবে, ঠিক আছে। এওসি থেকে পাচ্ছি সাইন থিটা বাই টু ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কিন্তু আমাদের এইটা ভূমিটা, এইটা হচ্ছে, আচ্ছা এইটা ভূমি, এর সাপেক্ষে এইটা ভূমি, এইটা অতিভুজ। এখানে বিষয়টা হচ্ছে এইটা ওয়ে বাই ওসি হবে এটা, এটা থেকে। অতএব সাইন থিটা বাই টু, এইটা অতিভুজ, ঠিক আছে, এটা ভূমি। সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু ওয়ে কত, ওয়ে আর ওসি কত, ওসির মানটা জানি না। অতএব ওসি সাইন থিটা বাই টু ইজ ইকুয়াল টু আর, বা ওসি ইজ ইকুয়াল টু আর বাই, এটা আর বাই সাইন থিটা বাই টু। ওসি ইজ ইকুয়াল টু আর কোসেক থিটা বাই টু, এইটা হবে, ঠিক আছে, ওসি। এবার ত্রিভুজ সিওডি থেকে পাই সাইন ফাই ইজ ইকুয়াল টু, আবারও লম্ব বাই অতিভুজ, লম্ব ওডি বাই অতিভুজ হচ্ছে ওসি। অতএব সাইন ফাই ইজ ইকুয়াল টু, ওডির মান কত, সাইন ফাই ওডি হয়ে যাচ্ছে এইচ ধরে নিয়েছি, আর ওসি হয়ে যাচ্ছে আর কোসেক থিটা বাই টু, বা কোনাকুনি গুণ করলে এইচ ইজ ইকুয়াল টু আর সাইন ফাই কোসেক থিটা বাই টু, এইটা আসছে আর সাইন ফাই কোসেক থিটা বাই টু। তবে দেখাও যে এইচ ইজ ইকুয়াল টু এটা প্রমাণিত, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। তার দাগের একে হলো, দেখো তার দাগের দুই, একটা এরকম করে প্র্যাকটিস করে ভালো করে, তার দাগের একের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে ভালো করে, ঠিক আছে। নেক্সট দেখো তার দাগের দুই, তার দাগের দুই এর অঙ্ক কি আছে। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে। তবে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব কত? দেখো এইটা মনে করো একটা লাইট হাউস, তাহলে এই একটা লাইট হাউস, এই একটা জাহাজ আর এই একটা জাহাজ মনে করো। তাহলে এইখান থেকে এইটা একটা কোণ আর এইটা একটা কোণ, ঠিক আছে। কোন জাহাজের অবনতি কোণ 60 ডিগ্রি হবে? কাছের জাহাজের অবনতি কোণ 60 ডিগ্রি হবে, কারণ এইটা হচ্ছে এখানে এদিকে আছে। আমরা যদি এ বি লাইট হাউস, সি বিন্দুতে একটি জাহাজ, ডি বিন্দুতে একটি জাহাজ আছে, এখানটা ই দিই, তাহলে এই কোণটা কত ডিগ্রি হতে পারে? এইটা 60 ডিগ্রি হতে পারে। এই যে এইটা 60 ডিগ্রি অবনতি কোণ পুরোটা, সেই জন্য এইটা 60 ডিগ্রি। এইটাই মান যত এদিকে আসছে, অ্যাঙ্গেলটা যত এদিকে আসছে বাড়তে 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 এখানে 90 ডিগ্রি, তাই তো? যত দূরে যাবে অ্যাঙ্গেলের মান কমতে থাকবে। আর এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, তাই এইটা 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে এইটা আসছে। এবার কাছের জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে অবস্থিত, এইটা 150, ঠিক আছে। ধরা যাক এবি হচ্ছে এখানে, এবি লাইট হাউস, ধরা যাক এবি লাইট হাউসের শীর্ষবিন্দু এ, সি ও ডি বিন্দুতে দুটি জাহাজ আছে, যাদের এ বিন্দু থেকে অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এ বিন্দু থেকে অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, অতএব কোণ ই এ সি সমান এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর কোণ ই এ ডি সমান এ ডি বি সমান 30 ডিগ্রি। ই এ ডি সমান এ ডি বি সমান 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলো। এবি লাইট হাউসের উচ্চতা, এবি লাইট হাউসের উচ্চতা, ঠিক আছে। এবার কাছের জাহাজটি লাইট হাউস থেকে
লাইট হাউস থেকে 150 মিটার দূরে আছে, 150 মিটার দূরে আছে। অতএব বিসি ইজ ইকুয়াল টু 150। তাহলে দেখো প্রথমে এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এ বি সি, দূরের জাহাজের দূরত্ব নির্ণয় করতে হবে লাইট হাউস থেকে, অর্থাৎ বিডিটা নির্ণয় করতে হবে, খুব সহজেই হয়ে যাবে। ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই কি পাচ্ছে, tan 60, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এর সাপেক্ষে এবি লম্ব বিসি ত্রিভুজ, এবি বাই বিসি, tan 60 ইজ ইকুয়াল টু √3 ইজ ইকুয়াল টু এবি কত, এইটা এবিটা এবি আর বিসি কত 150, বা এবি ইজ ইকুয়াল টু 150 √3, তাই তো। এবি হয়ে গেল 150 √3, তাহলে লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এবিসি এবিডি পুরোটা নিচ্ছি, ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি, এবিডি থেকে কি পাচ্ছি, tan 30 ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে লম্ব বাই ভূমি আবারও এবি বাই বিডি, এই বিডিটা চাইছে আমাদের লাইট হাউস থেকে জাহাজের দূরত্ব, বা tan 30 মান হচ্ছে 1/√3, এবির মান কত 150 √3 বাই বিডি, কোনাকুনি গুণ করে দিলে বিডি ইন্টু 1 বিডি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 150 √3 ইন্টু √3, বা বিডি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু 150 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 450। তাহলে উত্তরটা লিখে দাও যে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব, অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব 450 মিটার। ঠিক আছে, লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব 450 মিটার এলো। 13 দাগের দুটো প্রবলেমেরই সলভ হলো। 13 দাগ পর্যন্ত হয়ে গেল, আর একটা ক্লাস করবো আমরা মডেল কোশ্চেন পেপার 7 এর 14 দাগ এবং 15 দাগ পরবর্তী ক্লাসে আমরা কমপ্লিট করে নেবো। ঠিক আছে, তাহলে মডেল কোশ্চেন পেপার 7 কমপ্লিট হবে, তারপর আমরা মডেল কোশ্চেন পেপার 8 স্টার্ট করবো। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। ওকে, আগের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।